বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আকাশে কালো মেঘ, টিপ টিপ বৃষ্টি পড়ছে। আমি ছাদ বাগানে এসেছি। আমার গতকাল থেকেই আমার আঙ্গুর গাছের নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছি। আঙ্গুর গাছটা কিভাবে আমি ইমপ্রুভ করব। সবার ছাদ বাগানে আঙ্গুর গাছে দেখে আঙ্গুরে ধরে আছে, ফুলে ফলে ভরে আছে, আমি পারছি না। তো আমি চিন্তা করেছি আজকে আমি এটাকে পরিচর্যা করব, যত্ন করব। কি কি খাবার দিচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আছে ডিমের খোসা, কলার খোসা, চাপাতি, তারপর আছে নিমখোল। এই সব খাবারগুলো আমি রোদে শুকিয়ে গুঁড়া করে এখন এই আঙ্গুর গাছের চারপাশের মাটিকে সরিয়ে তারপরে এই মাটিগুলো দিয়েছি। এখন আবার ফ্রেশ ছাই মিশানো মাটিগুলো উপরে চাপা দিয়ে দিব। আঙ্গুর গাছটার পরিচর্যা শুরু করেছি। আঙ্গুর গাছটা খুবই দুর্বল, মনটা আমার খুব খারাপ। আঙ্গুর গাছের পরিচর্যা এখন থেকে শুরু করেছি। এটা কিন্তু বর্ষাকালীন গাছ, শীতকালে কিন্তু এটা ডরমেনশনে চলে যায় এবং পাতাগুলো সব মরে যায়, শুধু কাণ্ডগুলো থাকে, দেখলে মনে হবে মরে গেছে। তারপর কিন্তু যখন ফেব্রুয়ারি শুরু হয়ে যায়, শীতটা কমে যেতে শুরু করে, তখন কিন্তু ওরা নতুন পাতা মেলতে শুরু করে। আর এই যে দেখুন আমি বোতলটা দিয়েছি, এটাতে খাবার দেব আঙ্গুর গাছে। তো সবজি পচা দেই, তারপরে এটাতে পানি মিশিয়ে দেই, তারপরে এটাতে তরল খাবারও দেই। সব খাবার এটার ভিতরে করে দিয়ে দেই। তা এখন যে আমি মাটিটা ওই যে খাবারগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম, এখন আমি পানি দিয়ে দিব। আর এই যে দেখুন এখানে কিন্তু আমি চাপাতির রসগুলো এখানে দিয়ে দিলাম। এই চাপাতির রসটা এই গাছ আস্তে আস্তে পেয়ে যাবে, তাহলে খাবারের যোগানটাও হবে। আর কিছু সবজি দিয়ে দিব। সবসময় কিন্তু এটাতে আমি খাবার দিয়ে থাকি। এখন আমি কিছু সবজির খোসা দিয়ে দিচ্ছি। এই সবজির খোসাটা ভিজে ভিজে তারপর দেখবেন ওই চাপাতির রসের সাথে মিশে একটা খাবার তৈরি হবে, এটা গাছ পেয়ে যাবে। আর ওই যে নিম পাতার গুঁড়া দিয়েছি কেন, ওই মাটিটা যাতে বিশুদ্ধ থাকে, মাটির যে খারাপ ব্যাকটেরিয়াগুলি আছে, পোকামাকড়গুলো আছে, এইগুলো মরে যাবে, দূর হয়ে যাবে। এই জন্য আমি নিমের গুঁড়া দিয়েছি, নিম পাতার গুঁড়া করে দিয়েছি। তারপরে এখন নিম পাতা সিদ্ধ করা যে পানিটা আছে ওইটাও আমি দিয়ে দেবো, কিন্তু এটা আমি দিয়েছি অলরেডি, এটা আমার ভিডিওর বাইরে ছিল, যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। শেষ সময় দিয়েছি, আমার এই নিমের সিদ্ধ করা তেলটা ছিল, তো ভাবলাম যে এখনই তো সময়, আমার এই মাটিটাতে দিয়ে দে, তাহলে মাটির পোকামাকড়গুলো দূর হয়ে যাবে। তো এইভাবে আমি এখন আঙ্গুর গাছের পরিচর্যা করতেছি। আঙ্গুর গাছে কিন্তু আপনার জুলাইয়ের মধ্যে ফুল আসে, আর আগস্ট সেপ্টেম্বরের ভিতরে মানে ফল এসে ফল পরিপূর্ণভাবে পেকেও যায়। তারপর আপনার আবার নভেম্বর আসলে গাছগুলো আবার জীর্ণশীর্ণ হয়ে পাতা সব পড়ে যাবে। তারপরে আবার ফেব্রুয়ারির দিকে আবার নতুন পাতা মেলবে, তখন আস্তে আস্তে আবার গাছের গ্রোথ বাড়তে থাকবে এবং গাছের সবুজতা বাড়তে থাকবে। তারপরে মার্চের দিকে ফুল আসা শুরু করবে, এপ্রিল মে আর মানে শুরু হবে আস্তে আস্তে। তারপরে আপনার আগস্ট সেপ্টেম্বরে সেই ফলটা পরিপূর্ণভাবে পেকে যাবে। তো যাই হোক, এটা হলো বহুবর্ষী উদ্ভিদ, অনেক বছর বেঁচে থাকে এই গাছ। তো এই গাছটাকে যত্ন অবশ্যই করতে হবে, যত্ন না করলে ফুল ফল কোনো কিছুই পাবো না। আর সেই জন্য আমি আঙ্গুর গাছের প্রতি একটু নজর দিয়েছি, কারণ আঙ্গুর গাছটা আমার প্রথম যখন আমি নিয়ে এসেছিলাম অনেক গ্রোথ ছিল, ভালো ছিল। তাই এখন আঙ্গুর গাছটা খুব জীর্ণশীর্ণ হয়ে গেছে, মনটা আমার খারাপ। তাই আঙ্গুর গাছের পরিচর্যা তো দেখলেন আমি কিভাবে করলাম।
তো পাশাপাশি আমার যে ডাল কাটিংগুলি বসিয়েছিলাম সেইগুলো আপনাদের সাথে আবার নতুন করে প্রতিদিনই তো দেখাচ্ছি। মাছগুলোকে খাবার দিচ্ছি, খাবারটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে কিনে আনতে হবে। তো আকাশের একটু ফুটা ফুটা বৃষ্টিও পড়তেছে। তো খাবার নাই, চেষ্টা করে যাচ্ছি যে ভিতরে মনে হয় আছে, অবশেষে দেখলাম খাবার শেষ। তো যাই হোক, বিকালে স্কুল থেকে আসার পথে খাবার নিয়ে আসবো, নিয়ে এসে আবার মাছকে খাবার দিব। আর কিছু গাছও এই ফাঁকে ফাঁকে কাটাই ছাটাই করেছি, আর কিছু গাছ রিপোর্ট করতেই হবে এইবার, কারণ রিপোর্ট না করলে গাছের ফুল ফল পাওয়াই যাবে না। কারণ গাছের রিপোর্ট না করলে গাছের যে মাটিটা অনেক দিন যাবৎ গাছের মধ্যে আছে, সেই মাটিটা কিন্তু তার গুণাবলী নষ্ট হয়ে যায়। মাটিতে যে পরিমাণ খাবারটা দিয়ে আমরা গাছটা বসাই এবং যে পরিমাণ খাবার আমরা দিই, সেই পরিমাণ খাবারটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং মাটিটাও নষ্ট হয়ে যায়। মাটিতে আর কোনো খাবার থাকে না। যখন একটা মাটিতে যখন কোনো খাবার থাকে না, যেমন আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের উপাদান কিন্তু আমাদের দরকার পড়ে, সেই খাবারের মধ্যে কিন্তু আছে। আমরা সব কিছু মিশিয়ে একটা খাবার খাই, ভাত খাই, মাছ খাই, ডিম খাই, দুধ খাই, সব একটা খনিজ, ভিটামিনও সব ভিটামিন খনিজ এসব কিছু মিক্স করে কিন্তু আমাদের খাদ্যটা তৈরি হয়। তো তেমনি মাটিতে যদি সমস্ত উপাদান ঠিকভাবে সমানভাবে না থাকে, তাহলে সেই গাছ কিন্তু আর বেড়ে উঠতে পারে না, ফুল ফলও দিতে পারে না, গাছ বাড়েই না। যখন রিপোর্ট করবেন, তখন এই গাছের শিকড়গুলো সাইড করে একটু আগাছাগুলো পরিষ্কার করে দেখবেন নিচে মাটি নাই। তারপরে আবার গাছটাকে নতুন অল্প একটু মাটি দিয়ে আবার বিভিন্ন খাবার দিয়ে তারপরে যখন বসিয়ে দিলেন, তারপরে আবার তার সাইডে মাটি দিয়ে দিলেন এবং কিছু ভার্মিকম্পোস্ট, শিংকুচি, হাড়ের গুঁড়া এই সব মিশিয়ে যখন আবার মাটিটা তৈরি করে তার চারপাশে দিয়ে দিবেন, গাছটা আবার নতুন করে কিন্তু বড় হবে এবং খুব দ্রুত আপনার ফল ফুল দিবে। এই জন্য গাছকে রিপোর্ট করা খুব জরুরি। আমার গাছগুলো কিন্তু এই কারণেই মনে হচ্ছে খুব দ্রুত ফুল ফল দিচ্ছে না, খুব কম দিচ্ছে। তো এবার যদি আমি রিপোর্ট করে দিই, প্রত্যেকটা গাছ এই টবেই থাকবে, কিন্তু রিপোর্ট করব, তার মানে ওই যে মাটিগুলো শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলোকে পরিবর্তন করে নতুন মাটি সংযোজন করে আর নতুন খাবার সংযোজন করে গাছটাকে আবার নতুন করে বসাবো। তাহলে গাছটা আবার সুন্দর হয়ে বড় হবে এবং যে পরিমাণ ফুল ফল দেওয়া দরকার সেই পরিমাণই দিবে এবং প্রচুর দিবে। তো এইভাবে গাছের পরিচর্যা করতে হবে, রিপোর্ট করতে হবে। তো এখন আমার কাজ প্রায় শেষের পথে। তা শেষ বেলা দেখাচ্ছি শরতের শিউলি ফুটে আছে একটাই, আরও ফুটবে ইনশাল্লাহ। তো শরতের শিউলির শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আবারও আমি আমার এই ছাদ বাগানের আপডেটগুলো দিলাম। সবাই আমার শিউলি ফুলের শুভেচ্ছা নেবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিনিয়ত আপনারা আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। আসুন আমরা সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে সহযোগিতা করি। সবারই উদ্দেশ্য কিন্তু এক, এর বাইরে নয়। তাই আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি আর সবাইকে সাপোর্ট করি। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারাও যা করেন সবই আমাকে অবশ্যই শেয়ার করবেন, আমি দেখব। আর আমি প্রতিনিয়ত যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এই পর্যন্তই। আর যেহেতু একটু 1 ফুটা 2 ফুটা করে বৃষ্টি পড়তেছে, ছাদে আর থাকা যাচ্ছে না, নিচে চলে যেতে হবে। আর আগামী সপ্তাহে দেখাবো আঙ্গুর গাছের পরিচর্যার। আল্লাহ হাফিজ।